কুয়াকাটা পর্যটন কেন্দ্রে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে 0 পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ক্ষতিগ্রস্ত দোকান তানিশা আচার ঘর এর মালিক মনিরুল হাওলাদার অভিযোগ করেন, কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মী সমর্থক লাঠি সোঁটা নিয়ে তার দোকানে হামলা চালায়। এ সময় দোকানের কর্মচারী হাসানকে মারধর করা হয় এবং ক্যাশ বক্স থেকে 22,000 টাকা নিয়ে যাওয়া হয়। অভিযোগে হুইসেনপাড়া এলাকার মোহাম্মদ মাকসুদ আকন, শাহিন মুসল্লি ও আব্দুর রহিম সহ অজ্ঞাত আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান দোকান মালিক। পরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য মোহাম্মদ মাকসুদ আকনকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ। তবে অভিযুক্তের পরিবারের দাবি, এটি চাঁদাবাজির ঘটনা নয়, বরং জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাকসুদের চাচাতো ভাই মামুন আকন বলেন, জমির চুক্তি নিয়ে দ্বন্দ্ব থেকেই এই পরিস্থিতির উদ্ভব। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। অন্যদিকে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, অভিযুক্তদের কোনো সাংগঠনিক পদ নেই এবং অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। চাঞ্চল্যকর এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের ফলাফলই নির্ধারণ করবে প্রকৃত সত্য।